মন আমার ভালো না, ও আমার টুকটুকির মা, মনটা আমার ভালো না গো। তো এরকম অবস্থা আছে বাংলাদেশের এখন। কারণটা হচ্ছে বাংলাদেশের সাথে কালকে পাকিস্তানের যে খেলাটা হলো অনেকটা মজাদার ছিল। এবার যে কে কাকে সাপোর্ট করবে ঠিক বোঝা যাচ্ছিল না, তবে যেমন খেলা দেখলাম প্রথমে ব্যাটিং করে পাকিস্তানের অবস্থা তো খারাপ করে দিয়েছিল অবশ্যই। মোটামুটি এখানে 80 রানের মধ্যে ছয়টা উইকেট চলে গেছিলো। আর দুইটা উইকেট মিস করলো, ক্যাচ মিস করলো, ওই জন্য এখানে মানে না হলে মোটামুটি 100 রানের মধ্যে প্যাকেট হয়ে যেত পাকিস্তান। তবে আমি তো মনে করছিলাম যে এখানে বাংলাদেশ হয়তো সম্ভবত জিততে পারে। তবে বাংলাদেশ এখানে স্যাক্রিফাইস করলো। কেমন স্যাক্রিফাইস করলো? নিজে অল আউট হয়ে গেল, সব কটা খেলতে পারলোই না, মানে স্যাক্রিফাইস বলা চলে না, অনেক চেষ্টা করার পরেও এখানে বাংলাদেশ 150 রানে অল আউট হয়ে গেল। এখনও অনেক ওভার ছিল, মোটামুটি এখানে 15 ওভারে বাকি ছিল। 15 ওভারে এখানে 150 রান হয়ে যেত। তবে আমি মনে করি এটা বন্ধুর প্রতি বন্ধুর স্যাক্রিফাইস করার এটা পদ্ধতি, কেননা পাকিস্তান পাকিস্তানের মতো দেশই সম্ভবত বিট করতে পারে ফাইনালে। কেন বাংলাদেশ তো বিট করতে পারবে না এখানে, কেন বাংলাদেশের অবস্থা অনেকটা খারাপ চলছিল। তবে মনে করা হচ্ছে বাংলাদেশি ফ্যান বোলারও সবাই মনে করছে বাংলাদেশ জেতা মানে পাকিস্তান জেতা, পাকিস্তান জেতা মানে বাংলাদেশ জেতা, দুটো কান্ট্রি এক সেম, আমরা বন্ধু রাষ্ট্র। তবে বন্ধু রাষ্ট্র তাহলে বাংলাদেশ তাহলে স্যাক্রিফাইস করলো পাকিস্তানের সাথে, তবে এই ম্যাচটা কি তাহলে পাকিস্তান ওয়ার্ল্ড কাপটা জিতবে? আর যদি পাকিস্তান ওয়ার্ল্ড কাপটা জিতে তাহলে কি বাংলাদেশ উৎসব আনন্দ করবে? অবশ্যই নিশ্চয়ই করতে পারে, কেননা বাংলাদেশি ফ্যান বোলার তো সবাই এখন একটাই কথা, যে পাকিস্তান জিতেছে আমরা কোনো সমস্যা নেই, পাকিস্তান জিততেই পারে, এবং আমরা চাই বাংলাদেশ না জিতলেও পাকিস্তান এই ওয়ার্ল্ড কাপটা জিতুক, এরকম বলা হচ্ছে। তবে কি পাকিস্তান এই ওয়ার্ল্ড কাপটা জিততে পারবে ভারতের সাথে?